সুতরাং আমরা এখানে যে ডিজাইনটা করছি এইটা, এই যে আমরা এখানে দেখতেছি ঘোলা, এটা চাইলে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে হাই কোয়ালিটি করতে পারি একটু এডিট করে, যেগুলো আমি বললাম স্যাচুরেশন, কন্ট্রাস্ট, এগুলো কমায় বাইরে হাইলাইট দিয়ে। বাট ওইটাও যদি না চাই, আমরা যদি চাই কিছু ওয়েবসাইট বা টুলস ইউজ করে হালকা একটু ক্লিয়ার করতে, তাহলে কি করব, এই ইমেজটা থেকে আমরা এখান থেকে আমরা গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে কাটআউট প্রো। কি লিখবো? কাটআউট প্রো। এটা হচ্ছে একটা ফ্রি টুলস, পেইডও আছে এটার। এখানে আমরা ফটো আপস্কেল প্লাস ইনহ্যান্স করতে পারবো। তো এই যে 3 নাম্বারটা, 1 2 3 নাম্বারটা দেখতেছেন, এটাতে ক্লিক করবেন, করে আপলোড ইমেজে যাবেন, আপনার ঘোলা ইমেজটা আপলোড করবেন। এরা সবথেকে বেটার দেয় মানুষের ইমেজ। ডিজাইনগুলো কেমন দেয় সেটা আপনারাই দেখতে পারবেন, তবে সবথেকে বেটার দেয় মানুষের ইমেজগুলো, ওগুলো আমি দেখাবো। দেখেন এটার ভিতরে তফাৎ আছে না? আপনারা কি বুঝতে পারতেছেন যে কতটা তফাৎ? আমি জুম করে দেখাই দিই, হ্যাঁ, তাহলে বুঝবেন আরও। দেখেন ঘোলা, এটা একটু ক্লিয়ার হয়েছে না? বাট নট একদম পারফেক্ট, রাইট? আচ্ছা, তো এটা মূলত হচ্ছে আমরা ফার্স্ট করে নিলাম। তারপর আমরা আরেকটা টুলস ইউজ করব, যেটা অনেকে হয়তো বা জানেন। এই যে ডাউনলোড করলাম, এই ডাউনলোড করাটা আগে আমি একটু রিনেম করে নিই। এখান থেকে আমি রিনেম করে নিই যেটা ডাউনলোড করলাম। আচ্ছা, রিনেম করার প্রয়োজন না, এখানে বোঝা যাবে যে 1, এই যে 1 লেখা আছে না, এটা পরবর্তীতে ইনহ্যান্স হয়েছে। তো এইটাকে আমরা কি করব, এখানে যাই হচ্ছে জেমিনিতে যাই, ন্যানো বানানা। তো ন্যানো বানানা দিয়ে মোটামুটি চেষ্টা করি একটু ক্লিয়ার করার জন্য। আরে তো এখানে যাবো, এটা ফ্রি টুলস, এখানে লিমিট ছাড়া আপনি জেনারেট করতে পারবেন। এমন না যে এখানে লিমিট দেয়, স্যার লিমিট দেয় না, এখানে আনলিমিটেড ইমেজ দেয়। তো এখান থেকে আমরা লগ ইনটা করে নিই, তাহলে আমাকে ইমেজের অপশনটা দিবে। এটাই ছিল না কি ছিল, জিমেল এটাই ছিল, এখন পাসওয়ার্ড তো নাই, আরেক জ্বালায় পড়ে গেলাম। আরে বেটা, না উইন্ডোজ দিছিলাম, আমার এই সব হয়ে গেছে। ন্যানো বানানা বানানা, আচ্ছা ন্যানো বানানা। আমার জিমেলের পাসওয়ার্ড দিয়ে তো লগ ইন করতে হবে, আমার লগ ইন করা আছে, পাসওয়ার্ড চাইবে কি? হয়ে গেছে। সো আমরা এখান থেকে একটা অপশন পাবো, একটু লোড নিচ্ছে। এই যে টুলস আছে না, এখানে গিয়ে আমরা ক্রিয়েট ইমেজে ক্লিক করব। সো ক্রিয়েট ইমেজে ক্লিক করে এখানে আমরা ছবিটা ইম্পোর্ট করব। তো আপলোড ফাইলসে যাব, ফাইলসে যাওয়ার পর আমরা ডাউনলোডে যাব, গিয়ে আমরা এই যে 1 এটা ওপেন করব, করে আমরা এখানে মেক ইট হাই রেজুলেশন লাইক 2K লাইক 4K তো দেয় না, 4K ইমেজ, হ্যাঁ ইমেজ, মেক ইট হাই রেজুলেশন লাইক 4K ইমেজ। আমরা প্রথমবার ট্রাই করে দেখি কেমন দেয়, না হলে আমরা একটা প্রম্পট জেনারেট করে এটা আবার কাজ করব। তো এটা একটু সময় নিচ্ছে, সময় নেক, আমরা একটু বাদবাকি কাজগুলো দেখে আসি। ইমেজটা আপনারা কি খেয়াল করেছেন, আমরা একটা ইমেজ করেছিলাম পাসপোর্ট সাইজ, দেখেন নাই? এই ইমেজটা কোথায়, পাসপোর্ট সাইজ ইমেজটা? এই ল্যাবে মনে হয় করি নাই না, এই ল্যাবে পাসপোর্ট সাইজ ইমেজ দেখাই নাই, বলেন কি সত্যি? আচ্ছা দেখেন, আপনারা যদি চাকরির ক্ষেত্রে, এটা একটু আপস্কেল হতে থাক, আমরা ন্যানো বানানা, আচ্ছা দিছে, মোটামুটি দিছে, আমরা এটা ডাউনলোড করে ফেলি, করে আমরা লাগবে না, ওটা আপনারা করে নিন, লোগোটা করে আমরা কি করবো, এই যে ডাউনলোড করলাম, এখন এটা একটু ওপেন করি। আচ্ছা
মোটামুটি ক্লিয়ার, খুব যে ক্লিয়ার দিছে তা না। আবার এই যে রিমুভ, এটা আবার রিমুভ করা লাগবে। এই যে এটা আছে না ওয়াটারমার্ক, তো ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আপনি এডিটে গিয়ে ইরেজার দিয়ে রিমুভ করা যায়, তবে মাচ বেটার হয় এটা মোবাইল দিয়ে করা, বা এটাও ফটোশপে নিয়ে সিলেকশন টুল দিয়ে ইরেজ করা যায়, বুঝতে পারছেন? বা এটা হচ্ছে আপনার মোবাইলে পিকসার্ট সফটওয়্যারটা আছে না, পিকসার্ট সফটওয়্যার বা স্ন্যাপস, ওইটাতে গেলে ইরেজার দিয়ে সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, করে আপনারা এটা ইউজ করতে পারেন। তবে মোস্ট প্রবাবলি ক্যানভা প্রিমিয়ামটা নিয়ে কাজ করাটা সব থেকে বেটার কাজ আছে না, রেজুলেশন ভালো দিবে, আমি নিজে ওইটা দিয়ে করি। আচ্ছা, আমরা একটু কভার পিকচারটা আপলোড করে দিই, 1 ছিল এটা করি। আচ্ছা, এরপর আমরা ইমেজে যাব। হ্যাঁ, সো এটা আপলোড আমাদের হয়ে গেছে, আমরা চাইলে ড্রাগ এন্ড ড্রপ উপর নিচে দিতে পারি, দিলাম, সেভ চেঞ্জ, ওকে। তো এটা আমাদের হয়ে গেল, আমরা একটু রিলোড দিই, রিলোড দিলে এখানে চলে আসবে, এই দেখেন চলে আসে। সো এরপর আমরা শিখবো পাসপোর্ট সাইজ ছবিকে কিভাবে প্রিমিয়াম লুক দেওয়া যায়, তাই না? আচ্ছা, তো এটা আমরা শেষ করে